আসসালামু আলাইকুম আমিন ভাই, কি ব্যাপার? পুরো মার্কেটে ওয়ালাইকুম আসসালাম কারেন্ট নেই নাকি ভাই? রাহমাতুল্লাহ। হ্যাঁ, অন্ধকারের ভিতরে কি করতেছে? আরে আজকের কষ্টের কথা বলো না। অন্ধকার সে কেন? দুপুর 12:30 থেকে এই পর্যন্ত বিদ্যুৎ নাই। বিদ্যুৎ নাই? এই যে মানে এখন পুরো বাজে মার্কেটের ভিতরে হচ্ছে বিদ্যুৎ নাই? 6:27, 6:30 বাজে। হ্যাঁ, এই হ্যাঁ। পর্যন্ত বিদ্যুৎ নাই। আচ্ছা, তাহলে বিদ্যুৎ নাই, তাহলে ভাই দোকান খুলে লাভ কি? তাহলে বাসায় চলে যান তাহলে। এই যে লোকজন আজকে শুক্রবারের দিন তো বিভিন্ন জায়গা থেকে আসতেছে যে সবাই। ও আচ্ছা আচ্ছা, তো সেলটাই হয়েছে ভাই আজকে নাকি? আমি অবাক হয়ে গেছি, কেউ টিভি চেক করে নাই। তারপরেও আজকে 22 তারিখ তো। হ্যাঁ হ্যাঁ। এই দেখো আচ্ছা, শুক্রবার 22 22 তারিখ। তারিখের ঘটনা দেখো। এই যে 22 তারিখ, 22শে মে, 43 ইঞ্চি টিসিএল S5K। হ্যাঁ। এই যে 22শে মে, 55 ইঞ্চি টিসিএল আচ্ছা আচ্ছা। 85 পি। হ্যাঁ, রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। এই যে 22 তারিখ টিসিএল, আচ্ছা এটাও টিসিএল। এই যে 22 তারিখ, এটাও টিসিএল। আচ্ছা আচ্ছা। এই 4টা টিভি চলে গেছে। আর ওই যে এখন তাহলে চেক করছেন কিভাবে ভাই? মানে চেক কিছুই না, কাস্টমার আসছে, হ্যাঁ হ্যাঁ। এই অন্ধকারে বসে গল্প করছে, আচ্ছা, টিভি নিয়ে চলে গেছে। আমি ভাই মানে- যা আছে কপালে বাসায় নিয়ে চেক করে দেখবো পরে। মানে একটু তারা মানে তাদের ইয়া করে না। কনফিডেন্সটা হলো যে রিপ্লেসমেন্ট আপনি লিখে দিচ্ছেন, না ভাঙলেই তো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, তো এখন এই মানুষগুলির আমি কেমনে এই অপেক্ষায় রাইখা বাসায় বসে থাকবো? তাইলে এটা তো কি আসলে সম্ভব? সমস্যা। তাই মানে বিদ্যুতের সমস্যা কি ভাই? কিছু মানে না, কখন আসতে এখনো পারে? কোনো পাই নাই, নিউজ পাই নাই। হয়তো বা লাইনে কাজ চলতেছে। এখন কি আরো কেউ আসবে আজকে ভাই? এরকম আছে নাকি? এটা ছাড়াও 2টা এসি রেডি করতে হবে। এই যে লিখতেছি, যশোর থেকে 2টা এসি অর্ডার আসছে। ও আচ্ছা আচ্ছা, টিভি গেছে 4টা, আবার এসিও যাবে কয়টা? 2টা, এই যে AC একটা দুইটা হচ্ছে চলে যাবে? 1 টন, একটা হচ্ছে 1.5 টন। ও এই যে আচ্ছা আচ্ছা, যশোর অনলাইন অর্ডার না? যশোর থেকে অর্ডার করছে। আচ্ছা আচ্ছা এই 2টা এসির বিল করে আমরা, আমার মোবাইলের চার্জও বন্ধ হয়ে গেছে সব। এই যে ফ্যান বিদ্যুৎ একটা নাই long time, রিচার্জেবল, এটা দিয়ে সারাদিন কোনো রকম চলছি। আচ্ছা আচ্ছা তা আচ্ছা। এখন বন্ধ করে ফেলবো আর কি, আর সম্ভব হচ্ছে না কোনোভাবে। ও আচ্ছা আচ্ছা। কারণ চার্জ শেষ, মোবাইলেরও চার্জ শেষ, ফ্যানেরও চার্জ শেষ। আর লোকজন যারা আসতেছিল, এখন একজনকে বিদায় দিছি, ভাই কালকে আসেন, আজকে তবে ভাই সম্ভব একটা হবে না। জিনিস কিন্তু আসলে মানতে হবে, আলহামদুলিল্লাহ আপনার প্রতি মানুষের একটা ভালোবাসা বা একটা কনফিডেন্স যেই পরিমাণ হয়েছে, দেখেন বিদ্যুৎ নাই কিন্তু তারপরও বিশ্বাসের উপরে নিয়ে যাচ্ছে। 4টা টিভি উইদাউট এনি চেকিং চলে মানে গেছে। এর গত শুক্রবারে আমরা দেখছি যে মানুষ মানে ঘন্টার পর ঘন্টা এখানে বসে চেক করে মানুষ নিছে। 2 ঘন্টাও এরকম বসে আছিল, এরকম রেকর্ড আছে যে 2 আজকে ঘন্টা check টিভি না করে ছিল না আমার মানুষ কাছে। নিয়ে গেছে। 2 ঘন্টা বসেছিল, 2 ঘন্টা বসে থাকার পরে টিভি অ্যারেঞ্জ করে তারপরে দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, মানুষের দোয়া ও ভালোবাসা, আল্লাহ যেন বাঁচায় রাখে, দোয়া করো তোমরাও। তো তাহলে ভাই আপনার দর্শকদের জন্য কিছু একটা বলে দেন। আমি আপাতত এই যে মেমোটা করা শেষ, দর্শকদের উদ্দেশ্য যেটা বলতে চাচ্ছি, আমার ফেস হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, বিলিভ করেন আপনারা, ভালোবাসেন, এটাই সবচেয়ে বড় পাওয়া আর কি লাইফে। আজকে সেই 12:30 থেকে 6:30, এখন এই প্রায় 6 ঘন্টা বিদ্যুৎ না থাকার পরেও 4টা টিভি, 2টা এসি সেল হয়েছে আমার শোরুম থেকে। এটা যে আমি কি পেয়েছি আমি নিজেও জানি না, কারণ এখানে স্বাভাবিক বসার জায়গা নাই, ফ্যান নাই, গরমের মধ্যে টিভি দেখার কোনো ব্যবস্থা নাই। টোটাল টিভিটা না দেখে একেবারে যেভাবে আসছে সেভাবে, যে ইনটেক প্যাক আছে এখান থেকে দিয়ে দিচ্ছি, নিয়ে চলে গেছে। আর সবচেয়ে বড় কথা, 4টা টিভি গেছে, মানে 4টার মধ্যে 3টা গেছে 43 টিসিএল এর। আর মানে টিসিএল এর আজকে টিভি আসছে। আচ্ছা আচ্ছা আজকে টিভি আসার পরে এখান থেকে 4টা চলে গেছে, যেগুলো আজকে রিসিভ করছে। আচ্ছা আচ্ছা। তো আজকে 4টা টিভি টিসিএল এর যাবে, আমি মানে বিশ্বাসই করতে পারি নাই। সবার সবচেয়ে বড় কথা ছিল যে আমি ভাই, আপনি ছাড়া টিসিএল এর টিভি কেনার মতো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছি না। আচ্ছা ভাই, মানে সংক্ষেপে তাহলে, যেহেতু কারেন্ট নেই আমরা ভিডিও লম্বা করব না, জি। মানে মানুষের এই আস্থাটা তৈরি হওয়ার কারণটা আসলে কি? আমি যেটা অ্যানালাইজ করে দেখছি, মেজর কারণ থাকে এটা। এই যে এখানে আমি লিখি যেটা ক্যাশ মেমোর মধ্যে 4 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি, রিপ্লেসমেন্ট। এই যে প্রতিটা পাতায় লেখা থাকে। আমি দেখছি মানুষের আস্থার ঠিকানা হলো এটা সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা যে আর কোথাও গেলে এটা কেউ ক্যাশ মেমোতে লেখে না, আচ্ছা। এটা আপনার কাছে আসলে পাওয়া যায়। এবং আমরা বিভিন্ন শোরুম ঘুরে অ্যানালাইজ করে যতটুকু দেখছি, দামে আপনার কাছে কমে পাওয়া যায়। আর বিশ্বস্ততার একটা ব্যাপার আছে, আপনি যেভাবে একদম ক্লিয়ার কাট অথেন্টিকভাবে প্রুফ দিয়ে কথাগুলি বলেন, এইভাবে কেউ বলে না। বিহেভিয়ারের একটা ব্যাপার আছে, অনেক শোরুমে যায়, অনেক সেলসম্যান কাস্টমারের সাথে ওইভাবে আন্তরিকতা নিয়ে কথাও বলে না। আমার এখানে আসলে আমার থেকে শুরু করে আমার সেলসম্যানরা
যেভাবে কাস্টমারকে আন্তরিকতার সাথে রিসিভ করে, কথা বলে, তাকে প্রত্যেকটা গাইডলাইন দেয় এবং শেষ পর্যন্ত বাসায় গিয়ে আমাদের ডেলিভারি ম্যান সেট আপ করে দিয়ে আসা পর্যন্ত যে আন্তরিকতাটা পায়, এটা মানে আমার কথা না, কাস্টমারের রিভিউ বা ফিডব্যাক যেটাই বলে, এই জন্য এতটা ভালোবাসা আমাদেরকে ভালোবাসা বা আমাদের প্রতি তবে আরেকটা কারণ বর্তমানে হইতে পারে, সেটা হচ্ছে যে আরামের টিকিট যেটা দিচ্ছেন ভাই, মানে এসি এটা আসলে আমি ভুলে গেছিলাম এটা মেন রিজন আমি ধরি না, কারণ ম্যাক্সিমাম মানুষ আমাকে ভালোবাসে, এটাই আমার মেন রিজন আমি ধরি। আর ম্যাক্সিমামই হচ্ছে মানুষ তারপরে ভাই ভালোবাসার সাথে যদি আর আরেকটা ভালোবাসা ফ্রি পায় সমস্যা, এটা আমি ধরি। আর এটা হয়তো আমার পক্ষ থেকে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে দিচ্ছি, এখানে মানে এটা একটা গিফট হতে পারে, ভালো কিছু আইটেমও রাখছি, যে কারণে এটা একটা রিজন থাকতে পারে হয়তোবা। বাট আমি বিলিভ করি মানুষ আমাকে পছন্দ করে, ট্রাস্ট করে, এটা হলো আমার সবচেয়ে বড় পাওয়া। এবং ইন ফিউচারে আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচা, এই ট্রাস্টের, এই ভালোবাসাটার সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা আমি করব। তাহলে সংক্ষেপে আরেকটা বলেন যে আপনার এখানে কোন কোন ব্র্যান্ডের টিভি আছে? বেসিক্যালি আমার কাছে এখন দেখাতে গেলে এই যে এটা হচ্ছে টিসিএল, যেটা ডিএস গ্রুপের, ওই যে ডিএক্স এর স্টিকার আছে, এটা ডিএস গ্রুপের, টিসিএলই ম্যাক্সিমাম আসতেছে। তারপর এখানে যে সিঙ্গার আছে, সিঙ্গার গুলিও মানুষ খুব স্বাচ্ছন্দ্যে নিচ্ছে। তারপরে এই যে ম্যাঙ্গো, আচ্ছা আমার সবচেয়ে প্রিয় টিভি, আচ্ছা পপুলার ব্র্যান্ড, এই যে ম্যাঙ্গো, এগুলো সবই ম্যাঙ্গো ডিসপ্লে করা। এটা আমি সবচেয়ে বেশি একদম ডেডিকেটলি বলে বিক্রি করি, কারণ ম্যাঙ্গোর টিভিগুলি বিক্রি করে এখনো পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাইনি। তারপর কম দামের মধ্যে কিছু টিভি আছে, যেমন সোনাই আছে, এগুলি একেবারে বাজেট ফ্রেন্ডলি, যারা চিন্তা করে যে একেবারে কম বাজেট, লো বাজেট, তাদের জন্য কিছু ফ্যাসিলিটি। কিন্তু ম্যাক্সিমামই যেটা ফোকাস আমি দিয়ে থাকি সেটা হলো ম্যাঙ্গোর প্রতি দিয়ে থাকি। তাছাড়া পাশাপাশি টিসিএল আমাকে ফোকাস দিতে হয় না। এভারেজে মোটামুটি 4-5টা ব্র্যান্ডের টিভি আপনার কাছে পাবে, 5টা ব্র্যান্ড अवेलेबल আমার কাছে আছে ইনশাআল্লাহ। এবং একটার সাথে আরেকটা কম্পেয়ার করে মানুষ নিতে পারবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে আপনার শোরুমের লোকেশনটা একটু বলে দেন ভাই। এই অন্ধকার লোকেশন আর কি বলবো, তারপরেও যারা আসবেন, হয়তো আজকে বিদ্যুতের সমস্যা ছিল, পরবর্তী দিনগুলোতে ভালো থাকতে পারে। তো আপনারা উত্তর আজমপুর বাস স্টপেজ, যেটা মেন রোডের উপরেই আমাদের শোরুমের নাম হচ্ছে আমিন ইলেকট্রনিক্স, বিল্ডিং এর নাম হচ্ছে কসমো শপিং কমপ্লেক্স, দোতলার মধ্যে অবস্থান করছি। তাছাড়া স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়েও উত্তরে এসে আপনি ফোন দিলে আমরা আপনাকে ফাইন্ড আউট করার জন্য হেল্প করতে পারবো। একদম মেন বাস স্টপেজ, যেহেতু এখানে একটা পেট্রোল পাম্প আছে, দূরে কোথাও যেতে হয় না, মানে আপনাকে লোকেশন খুঁজে পেতে কষ্ট করতে হবে না। মানে আজমপুর কসমো শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায়, দ্বিতীয় তলায়, শপ নাম্বার 9।